আমার বন্ধুটাকে একটু ফোন দে। কতদিন ধরে ওর সাথে দেখা হয় না, কথা হয় না। আজকে একটু ফ্রি আছে। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছোস? ভালো দোস্ত, তুই কেমন আছিস? আছি তো মোটামুটি। কিরে দোস্ত, সে কবে তোর সাথে আবার দেখা হয়েছিল, কথা হয়েছিল? তুই তো আমাকে একদিন ফোনও দেস না, কারণটা কি? তোর কি মোবাইলে ব্যালেন্স নাই? তুই কি এত কিপটা হয়ে গেছিস কেন রে? আরে ব্যালেন্স তো আছে, ওই যে ভার্সিটি থেকে আসলাম না, আসার পরে একটু বিজি হয়ে গেছি। আর হচ্ছে ওই একটু গ্রামে আসছিলাম, তো আমার একটা খালাতো বোন আসছিল দেখতে, তো সেই ওই ওরে নিয়ে একটু সময় টময় দিলাম এই আর কি। ও বুঝছি, মানে খালাত্তো বোনকে দেখে খালাত্তো বোনের পিছে পিছে ঘুর ঘুর করো, তাই না? তুই ভালো করে জানিস যে আমি কারোর পিছনে কখনো ঘুর করি না, তবে ও একটু বেশি অন্যরকম তো দেখতে। বুঝোসই তো আমি ছেলে মানুষ, আর ওর আসলে ফিটনেসটা দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি একটু ওকে সময়, ও বলছে যে ভাই একটু সময় দাও, এই জন্য সময় টময় দিচ্ছি আর কি গ্রামের দিকে। বুঝছি, আর বলে বুঝাইতে হবে না। মানে আমার চেয়েও সে সুন্দরী রূপসী রাজকন্যা, তার বডি ফিটনেস দেখে তুই তার পিছে ঘুর ঘুর করতেছিস। বুঝছি, আমাকে তার ভালো লাগে না, তাই না? সেটা না রে দোস্ত, তুই হলি ভার্সিটির মাল আর ও হলো গ্রামের, তো সব থেকে বেশি তো তুই বেশি সুন্দর। তো সেটা আচ্ছা। না, সেটা কথা না, কথা হচ্ছে যে সে আসছে তাই তাকে একটু সময় দিলাম। আর আমি তো কালকেই ঢাকা আসছি, তোর সাথে মিট হবে। তো যদি চাস আজকে সন্ধ্যায় টিএসসিতে মিট করবো, সমস্যা কি? আচ্ছা দোস্ত, ওই যে যে একটা কথা বলা হয়েছিল না, যে মাল, মাল কাকে বলে দোস্ত? মাল কি? আরে এটা এমনি নর্মালি একটা শব্দ, তুই আবার এটার জন্য আবার কি বলিস, এই আর কি। ও, না না, আমি ভাবছিলাম কি, ওই যে অনেক কিছু, ওই যে অন্য অন্য মাল আছে না, অনেকে তরকারি কিনে, কাপড় চোপড় কিনে, জুতা কিনে, কসমেটিক কিনে, সে মাল নাকি, সেটাই আবার আমি ভাবছিলাম। এর জন্য আমি আবার প্রশ্ন করলাম, আবার কোন মালের কথা বলতেছো? কোন মাল হয় আবার? তুই যদি এখন কথার প্রেক্ষিতে কথা না বুঝিস, যদি কথা পেঁচাইস, তাহলে আমি কিভাবে বলবো বল? ও, মানুষও মাল? হুম। না, এটা কথার আমার কথা। হাসি পাইলে দোস্ত, তুমি আমার হাসাই না। এটা কথার কথা বলছি। হ্যাঁ। কথার কথা থাকে না, সেই জন্য কথার কথা বলছি। দোস্ত, চল না আমরা কোথাও ঘুরে আসি। কোথায় যাবি, সাজেক যাবি? চল। তাহলে একটা প্ল্যানিং করি, তুই আর আমি দুজনে একটা ট্যুর দিয়ে আসি। হ্যাঁ, অনেক দিন ধরে আমরা কোথাও যাওয়া আসা করি না, ভালো লাগতেছে না, বাসায় বসে থাকতে থাকতে খুবই খারাপ লাগে, খুব বিরক্তকর। তো চল দোস্ত, আমরা কোথাও একটু ঘুরে আসি, কয়দিন সময় পাস করে আসি, সেটাই ভালো লাগবে, তাই তুই না? কি তুই কি এখন হোস্টেলে আসিস? হ্যাঁ। তোর সাথে কে আছে, কেউ আছে নাকি? না না, আমি একাই আছি। তুই আমার কথা কাউকে শোনাচ্ছিস না তো আবার? না না, কি যে বলো দোস্ত, আমি তোমার কথা মানুষকে শোনাবো? ছি! আমার কি কোনো প্রেস্টিজ কি নাই? আমার কি কোনো মান সম্মান নাই? আমি না, মানুষকে শোনাবো? সেটা ঠিক আছে, তাহলে শোন দোস্ত, একটা কথা বলি। হ্যাঁ। সাজেক যাবি তো? হ্যাঁ, বললাম তো যাবো। তাহলে একটা কাজ কর, উম, সামনের সপ্তাহে তুই আর আমি সাজেক যাব, লং ড্রাইভ ট্যুরে। অনেক মজা হবে, অনেক এনজয় করবো কিন্তু। তাই? হুম। উফ, কত খুশি হলাম আমি দোস্ত, উফ, বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার কিন্তু একটা জিনিস লাগবে, তুই কিন্তু কি? না করতে পারবি না। কি লাগবে? কি লাগবে, তোকে কি সব কিছু ভেঙে বলতে হবে? না, যদি ভেঙে যদি না বল, তাহলে তার আমি তো বুঝতে পারবো না। বল। এমন তো হতে পারে, তাই না, যে তুই একটা বলছিস, আমি আরেকটা মানে বুঝে নিছি। আহ এমনও তো হতে পারে, তাই না? দেখা গেছে দুজনের কথা এক নাও তো হতে পারে। একটু ভেঙে বললে একটু মানে ভালো হতো, তা একটু বল না দোস্ত, প্লিজ। শোন, তুই তো ভালো করে জানিস যে আমি সব থেকে বেশি পছন্দ করি আদর করা। তুই হয়তো মনে কর যে লং জার্নিংয়ে আর আমার গাড়িতে একটু অসুবিধা হয়, মনে কর যে গাড়িতে যেতে যেতে হয়তো আমি একটু তোর কাঁধে মাথা দিলাম, একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমাইলাম, বা তুই আমার মাথায় একটু হাত বুলাই দিলি, আমি তোকে একটু আদর করলাম, এই আর কি। তাই? হুম। আচ্ছা ঠিক আছে দোস্ত, শোনো, সব কি গাড়িতে কি হয়? না, গাড়িতে গাড়ির কথা বলতেছি কেন, যে গাড়িতে তুই তো ভালো করে জানিস যে আমি জার্নিংয়ে একটু আমার সমস্যা তো, মানে গাড়িতে আমি একটু মাথা দিয়ে ঘুমাইলাম। আর যেটা আমরা ওখানে যেহেতু রিসর্টে থাকবো, রিসর্টে
সেই ব্যাপারটা না হয় এটা পরেই আমরা সরাসরি কথা বলে নিব। ও, আচ্ছা ঠিক আছে, একটু মাথা দিয়ে সইতে তার কোনো প্রবলেম নাই, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। না আমি এটা তো প্রবলেম নাই না, মানে তুই আবার মাইন্টেন করিস নাকি সেজন্য আগে থেকে বলতে। আরে না, আমি কেন মাইন্ড করবো, গাড়ি তো বড়াই তো যাত্রী থাকবে, শুধু তুই আর আমি তো একা তো থাকবো না, সবাই তো থাকবে, তো ওই মাথা একটু দিয়ে ঘুমালে ওটা কোনো প্রবলেম নাই। সব এরকম অনেকেই আছে যে একজনের বুকের উপরে বা সে ডানার উপরে সিনার উপরে মাথা রাখে, এরকম অ্যাভেলেবেল আছে, ওইটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, না তোর কোনো আপত্তি নেই তো আবার? না 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 দোস্ত, কি যে বলস তুই, এতদিন পরে তোর সাথে আমার দেখা হইতেছে, তুই আমি একসাথে মিট করবো, একসাথে যাবো, এসে আনন্দ আর কি আর আছে, ওইটা রিমাইন্ড করবো না দোস্ত। ঠিক আছে তাহলে শোন, তাহলে হচ্ছে আমরা সামনের সপ্তাহে তাহলে সাজেক যাই নাকি, কি আচ্ছা বলিস? আচ্ছা ঠিক, দোস্ত আমরা ওই যে সাদিকের থেকে ওই যে আমরা একটু কক্সবাজারে দিব যাবো। কক্সবাজার যাবি? হ্যাঁ সমুদ্র সৈকতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সাজেক না গিয়ে তাহলে কক্সবাজারে যাই। হ্যাঁ, সেটাও ভালো হয়। তাহলে কক্সবাজার যাই, কক্সবাজারে গিয়ে একটু সমুদ্র সৈকতে দুইজনে গোসল টোসল করবো, কি বলিস? হ্যাঁ একজন তো আমি বললাম আমি কিন্তু সাঁতার পারি না, এটা কিন্তু মনে রাখিস। আচ্ছা, তোকে পানিতে নামতে হবে না, হ্যাঁ, কেন পানিতে অনেক ঢেউ, অনেক পানির অনেক স্রোত, পানিতে নামা দরকার নেই। আমি একাই নামবো, তুই খালি উপর থেকে দাঁড়ায় দেওয়া শুরু, দেখবি মানুষজন কিভাবে গোসল করতেছে, কিভাবে পানিতে সাঁতরাইতেছে, কিভাবে বসে আছে, কিভাবে আনন্দ করতেছে, কি পানিতে নেমে আনন্দ পাবে, আর তুই কি করবি, উপরে দাঁড়া দাঁড়ায় দেখে তুই আনন্দ পাবি। হ্যাঁ তুই গোসল করবি আর তোর তোর গোসল করে আমি দেখবো, এটাই তো বলতে যাচ্ছিস তুই? কেন তুই তো ভয় পাচ্ছিস, তোর পানিতে নামতে পারবি না, তুই তো সাঁতার জানিস না, তাই না? আমি তো সাঁতার জানি, আমার জন্য কোনো ভয় নেই। ঠিক আছে দোস্ত, তাহলে ওই কথা থাকলো। আচ্ছা 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 ঠিক আছে তাহলে রাখি, তোর সাথে তাহলে মিট হবে। আর আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম আবার মিট হবে। আজকেই সন্ধ্যায় মিট হবে, দেখা করবো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে রাখি, বাই। ওকে বাই।